রহস্যকর, রহস্য উচ্চারণ দিয়ে নির্মিত। আর সময় নষ্ট করল না শিহাব, দৌড়ে গেল সাদিয়াদের বাসায়। সবাই গায়ে হলুদের অনুষ্ঠান নিয়ে ব্যস্ত। শিহাব রুমে গিয়ে ব্যাগগুলো গোছালো। শেষবার ইভাকে যেখানে ছেড়ে দিয়েছে সেখানেই যাবে সে সিদ্ধান্ত নিল। রুমে তাড়াহুড়ো করে প্রবেশ করলো সাদিয়া। অনুষ্ঠান ছেড়ে চলে এসছে সে। আসার সময় শিহাবকে দেখছে সে, তাই আর থাকতে পারেনি অনুষ্ঠানে। কি হচ্ছে এসব? চিৎকার করে উঠল সাদিয়া। আমাকে যেতে হবে সাদিয়া, এই বিয়ে আমি করতে পারবো না, আমাকে বাধা দিও না প্লিজ। কোথায় যাবে তুমি? ইভা। পুরো কথা শেষ করতে পারল না শিহাব, হঠাৎ থেমে গেল। বাতাসে একটা ঘ্রাণ পেল সে, সেই পরিচিত পারফিউমের গন্ধ যেটা ইভা ব্যবহার করত। শিহাব বুঝল ইভা এখানে এসেছে। শিহাব চিৎকার করে উঠল ইভার নাম ধরে, কিন্তু কোনো সাড়া পেল না। চারপাশে তাকালো, ইভাকে দেখতে পেল না। টেবিলের ওপর একটা কাগজ ভাঁজ করা দেখে তুলে নিল ওটা। খুলল কাগজটা সে, ইভার হাতে লেখা চিনতে পারল সে। পড়তে লাগলো চিঠিটা। শিহাব, প্রিয় শিহাব, শুরুতে অভিনন্দন জানাই সাদিয়াকে নিয়ে নতুন জীবনে পা রাখতে যাচ্ছ। তোমার জন্য দুইবার আমাকে সাদা কাগজে লিখতে হয়েছে। একবার আমার মৃত্যুর আগে আমাকে বাঁচানোর জন্য, যাতে কেউ বুঝতে না পারে তোমার কারণেই আমি আত্মহত্যা করেছি। আরেকবার মৃত্যুর পরে আজ লিখলাম এই অশরীরের উপর থেকে তোমার মিথ্যা ধারণাটা মোছার জন্য। কত আশা নিয়ে আমি আবার এসেছিলাম জানো। ভেবেছিলাম তোমার একটু ভালোবাসা পাবো, তার পাইনি। পুরো কপাল আমার। হৃদয় তো আমার আর কিচ্ছু চাই না, শুধু একটা ভালোবাসা ছাড়া। ভালোবাসা না পেয়ে আমি তো মরেছি। তুমি যখন আমার উপর ভুল বুঝেছিলে তখন খুব কষ্ট হয়েছিল আমার। ভাবলাম কি করে তুমি এটা ভাবতে পারলা? মারিয়া আমার বোন, তাতে কিনা আমিই মেরেছি। কি করে বিশ্বাস করতে পারলা? কতবার বলেছি আমি মারিনি মারিয়াকে। একেবারের জন্য তুমি যদি বিশ্বাস করতা, আত্মাটা শান্তি পেত। আসলে ঘটনাটা তুমি জানতেই চাওনি। কি হয়েছিল তা তো তুমি জানো না। রাতে আমি অর্থের শরীর ছেড়ে তোমার কাছে গিয়েছিলাম। তোমার সাথে তখন মারিয়া রাগ করে দরজা আটকে দিয়েছিলে। সে রাতে তোমাকে আমি সান্ত্বনা দিয়ে ফিরে আসছিলাম। এসে দেখি সারা বাড়িতে রক্ত। মুফিসকে কোথাও খুঁজে পাইনি, অর্থির দেহটাও নেই। বুঝলাম অর্থির দেহে অন্য একটা আত্মা জেগে উঠেছে। তারপর সে মুফিসকে মেরে লাশ নিয়ে কোথাও উদা হয়ে গেছে। কিন্তু সকালে সে আবার ফিরে আসে। মারিয়া এসে তখন তাকে আঘাত করে। অর্থি তাকেও মেরে তার শরীরের কেটে মাংস খেয়েছে। আমি তখন কিছুই করতে পারিনি। তুমি তো জানো আত্মারা দিনে দৃশ্যমান হতে পারে না, তাদের শক্তিও দিনে কাজ করে না। নইলে কি আমি আমার বোনকে বাঁচাতাম না? তখন তুমি এসে দেখলা অর্থির হাতে মারিয়ার লাশ, আর ভাবলে এটা আমি করেছি। কিছু চোখের দেখাও ভুল থাকে শিহাব। তখন যদি তুমি আরেকটু পর আসতে তাহলে তোমারও এক অবস্থা হতো। অর্থির হাতে তখন মারিয়ার লাশ ছিল বলে তুমি বেঁচে গিয়েছিল সেদিন। আর তুমি ভাবলা এই সব কিছু আমি করেছি। খুব কষ্ট হয়েছিল এটা ভেবে যে আমার ভালোবাসা আমাকে বুঝতে চাইল না। এরপর থেকে তুমি আমাকে ঘৃণা করতে শুরু করলে। আমাকে সহ্য করতে পারোনি। আমাকে চোখের সামনে আসতে নিষেধ করলা, চলে যাওয়ার জন্য বললা। তখন আমি পারিনি শুধু আমার কষ্ট তোমাকে বোঝাতে। আমি সিদ্ধান্ত নিলাম তোমার সামনে আর কখনো আসবো না। কিন্তু শেষবারের মতো তোমার একটু ছোঁয়া পেতে চাইলাম। তাই সেই রাতে তোমাকে বলেছিলাম আমাকে একটু পাজাকোলা করে হাঁটতে। তুমি এই শর্তে রাজি হয়েছ যে এরপর আমাকে চলে যেতে হবে। আমি তোমার শর্তেও রাজি হই। তুমি আমাকে কিছুক্ষণ পাজাকোলা করে নিয়ে ঘুরলা। আমার ইচ্ছে হয়েছিল তখন জীবনটা যদি আমার ফিরে পাওয়া যেত। তুমি আমাকে নামিয়ে দেওয়ার পর অন্য কিছু বলনি, শুধু বলেছ চলে যেতে। নীরবে শুধু আমি কান্না করেছি, কিছু বলতে পারিনি। খুব বেশি কষ্ট হয়েছিল আমার তখন। তুমি আমাকে সেখানে রেখেই ফিরে গেলা। আমি দাঁড়িয়ে দেখলাম শুধু আমার ভালোবাসা আমাকে রেখে চলে যাচ্ছে। আমি বাধা দিতে পারিনি। এরপর তুমি চট্টগ্রামে চলে এলে। সাদিয়ার সাথে তোমার বিয়ে ঠিক হলো। ভাবলাম সব হারিয়ে তবুও তো তোমার একটা ঠিকানা মিলল, এতে আমি খুশি। যাকে তুমি প্রথম ভালোবেসেছ শিহাব, তাকে তুমি পেতে যাচ্ছ। দোয়া রইল তোমাদের জন্য, সুখী দিন কাটাও তুমি, এটাই সবসময় চাই। বিশ্বাস করো তোমরা আর কখনো অমঙ্গল চাইনি আমি। আমার অশরীরী, আমার অন্তঃসীন, আমাদের ভালোবাসার অধিকার নেই। আমরা ভালোবাসা না পেয়ে মরেছি, অনন্তকাল আমাদের আত্মা ভালোবাসা না পেয়ে থাকবে। এতে পৃথিবীর কারো কিছু যায় আসে না। তবে অশরীরীদেরও কষ্ট হয় জানো। তাদের কষ্ট একান্তই তাদের, কেউ বুঝতে চায় না সেই কষ্ট। আর কি বলবো, ভালোবাসতে না পার অন্তত ঘৃণা করো না, ভুল বুঝে থেকো না আমার। পৃথিবীর সবাই আমাকে ভুল বুঝলেও আমার কষ্ট হবে না, শুধু তুমি ভুল বুঝলে আমার কষ্ট 1000 গুণ বেড়ে যায়। প্লিজ অন্তত ভুল বুঝে থেকো না। আর আমি আজই চলে যাব। তুমি বলেছিলে না আর কখনো না আসতে,
আর আসবো না আমি। হৃদয়টা হয়তো অতৃপ্তই থেকে যাবে, কষ্ট হবে অনেক আমার, তবু আর আসবো না। ভালো থেকো তুমি, বিদায়। চিঠিটা পড়ে কাঁদতে লাগলো শিহাব। দৌড়ে বাসা থেকে বের হলো সে। চারিদিকে খুঁজতে লাগলো শিবাকে। এবার নাম ধরে চিৎকার করতে লাগলো। কোনো সাড়া পেল না শিবার। অনেক দূরে তার দৃষ্টি আটকে গেল। দেখ রিভা হেঁটে যাচ্ছে। শিহাবকে ডাক দেবার আগেই মিলে গেল অশরীর রিভা। হাঁটু গেড়ে বসে পড়ল শিহাব। তারপর জোরে জোরে কাঁদতে লাগলো। তার সে কান্না এবার কান পর্যন্ত পৌঁছায়নি। হারিয়ে গেছে সে অনেক দূরে, কারণ সে কথা দিয়েছিল শিহাবকে হারিয়ে যাবে আর কখনো আসবে না তার সামনে। রাত প্রায় 1টা বাজে। প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে বাইরে। মাঝে মাঝে বিজলির আলোতে দাঁড়িয়ে থাকা গাছপালাগুলো দেখা যায় শুধু। এই বৃষ্টির মধ্যে এক মহিলা ভিজতে ভিজতে দৌড়ে যাচ্ছে। মাঝে মাঝে হোঁচট খেয়ে পড়ছে, কিন্তু তা পরোয়া না করে আবার উঠে দৌড়াচ্ছে সে। একটা বাসে এসে দরজা ধাক্কাতে ধাক্কাতে লাগলো সে। তান্ত্রিক মশাই, তান্ত্রিক মশাই বলেই চিৎকার করে ডাকলো কিছুক্ষণ। একটু পর একটা অদ্ভুত ধরনের লোক দরজা খুলে দিল। মাথা ভর্তি লম্বা চুল, পরনে তার ধুতি আর গলায় একটা গামছা, হাতে একটা হারিকেনের বাতি। কি হয়েছে ঋতু, এত রাতে কোনো সমস্যা? তান্ত্রিক মশাই জিজ্ঞাসা করলেন। হ্যাঁ তান্ত্রিক মশাই, অনেক বড় সমস্যা। অনেককে আটকে রাখা যাচ্ছে না, সব দড়ি ছিঁড়ে ফেলছে, আর তার দেহটা কিছুক্ষণ পরপর ফুলে উঠছে। চল তাড়াতাড়ি, দাঁড়াও একটা ছাতা নিয়ে আসি। এভাবে ভিজলে তোমার অসুখ করবে। আমার অসুখ নিয়ে আমি ভাবি না, আমার স্বামীকে আপনি ভালো করে তুলুন প্লিজ। তান্ত্রিক মশাই ভেতরে থেকে 2টা ছাতা নিয়ে এলেন। একটা ঋতুর দিকে এগিয়ে দিলেন, আরেকটা নিজে নিয়ে বের হলেন। ঝড় বৃষ্টির বেগ আরও বেড়ে গেল। দুজনে দ্রুত বেগে পা চালাতে লাগলো। 15 মিনিটের মধ্যে ওরা পৌঁছালো বাসায়। ভেতর থেকে অনেকের আর্তনাদ শোনা গেল। প্রচণ্ড বজ্রপাতের শব্দের ভেতরেও তার গর্জনটা আলাদাভাবে শোনা যাচ্ছে। তাকে যে ঘরে আটকে রাখা হয়েছে সেই ঘরে আসলো ঋতু আর তান্ত্রিক। ওরা দেখল অনেকের বাঁধন আর একটু মাত্র বাকি আছে ছিঁড়তে। সর্বনাশ ঋতু, তাড়াতাড়ি রশি নিয়ে আস। এই বাঁধনটা ছিঁড়ে গেলে তুমি তোমার স্বামীকে চিরতরে হারাবে। তান্ত্রিক মশাই চমকে উঠে বললেন, না না, আমি রশির ব্যবস্থা করছি, আমি ওকে হারাতে চাই না। বলতে বলতে ঋতু তাড়াহুড়া করে বের হয়ে গেল রুম থেকে। কিছুক্ষণ পর ফিরে আসলো মোটা একটা রশি নিয়ে। দুজনে ধরে অনেকে আবার বিছানার সাথে বাঁধল রশি দিয়ে। অনেকের আর্তনাদ কয়েকবার প্রতিধ্বনি তুলল রুমে। ঋতু তাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। তান্ত্রিক মশাই তার মাথায় হাত বুলিয়ে বলতে লাগলেন, ঋতু, তোমার স্বামীর ওপর এক দুষ্ট আত্মার নজর পড়েছে। সে তোমার স্বামীকে তার কাছে নিয়ে যেতে চায়, কিন্তু কেন? আমার স্বামী কি দোষ করলো? বেঁচে থাকতে মেয়েটার সাথে প্রেম করে ধোঁকা দিয়েছে তোমার স্বামী, যার কারণে মেয়েটা আত্মহত্যা করে। এখন তার আত্মা তোমার স্বামীকে যে কোনোভাবে তার কাছে নিয়ে যাবে। এই রশিটাও বেশিক্ষণ থাকবে না, ছিঁড়ে ফেলবে, কারণ তোমার স্বামীর ভেতর এখন অশরীরী শক্তি বিরাজ করছে। যা করা তাড়াতাড়ি করতে হবে, নইলে। না তান্ত্রিক মশাই, আপনি কোনো একটা ব্যবস্থা করুন। একটা উপায় অবশ্যই আছে। কি সেটা? ওই আত্মার কাছে তোমার স্বামীর বদলে অন্য কাউকে পাঠাতে হবে, যার জীবন ঠিক তোমার স্বামীর মতো, যার কারণে কোনো মেয়ে আত্মহত্যা করেছে। আর অবশ্যই ওই মানুষটাকে মৃত্যু পথযাত্রী হতে হবে, অর্থাৎ এমন কোনো মানুষ হতে হবে যার মৃত্যু খুব নিকটে। কিন্তু এরকম কাউকে এখন পাবেন কোথায়? আর পেলেও তার মৃত্যু যে খুব নিকটে তা বুঝবো কিভাবে? সেটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। আমি আমার তন্ত্রবিদ্যা প্রয়োগ করে এরকম একজনকে খুঁজে নেব। কিন্তু তারপরেও একটা সমস্যা। কি সমস্যা তান্ত্রিক মশাই? তুমি তোমার স্বামীর দেহ আত্মা 2টা একসাথে ফিরে পাবে না, যে কোনো একটা পাবে। এখন তুমি বলো, দেহ চাও নাকি আত্মা চাও? মানে বুঝলাম না। মানে তুমি যদি তোমার স্বামীর আত্মা চাও তাহলে দেহ পাবে অন্যজনের, যাকে ওই দুষ্ট আত্মার কাছে পাঠাবো। আর দেহ চাইলে আত্মা পাবে অন্যজনের। একজনের দেহে অন্যজনের আত্মা থাকবে। বলো তুমি কোনটা চাও? দেহ দিয়ে কি হবে? আত্মা দিয়েই তো তোমার স্বামীকে আমাকে চিনবে। আমি আমার স্বামীর আত্মাটাকেই চাই। বড় বুদ্ধিমতী মেয়ে তুমি। বেশ, আমি তাহলে কাজ শুরু করে দিই। যাও, তুমি একটা কাঠে আগুন ধরিয়ে নিয়ে আসো, আর সাথে সাথে 1 বাটি পানি। তান্ত্রিকের কথা শেষ না হতেই ঋতু দৌড় দিল আগুন আর পানি আনতে। একটু পর আগুন আর পানি নিয়ে হাজির হলো ঋতু।
তান্ত্রিক মশাই আগুনটা সামনে রেখে পানির বাটিটা পাশে রেখে বসল। গামছাটা পাগড়ির মতো করে বাঁধল মাথায়। তারপর কি যেন মন্ত্র পড়ে আগুনে পানি ছিটাতে লাগলো, আর ধীরে ধীরে অনিকের গর্জন কমতে লাগলো। একসময় নিস্তেজ হয়ে গেল অনিক। ঋতু ভয় পেয়ে জিজ্ঞাসা করল, তান্ত্রিক মশাই, কি হলো ওর? তান্ত্রিক জবাব দিলেন, কিছুই হয়নি, ওর দেহে এখন আরেকজনের আত্মা প্রবেশ করেছে। কিছুক্ষণ পর ও আর তোমার স্বামী থাকবে না, ওকে নিয়ে যাবে ওই দুষ্ট আত্মা। আর তোমার স্বামীর আত্মা এমন একজনের শরীরে প্রবেশ করবে যে অনেক বছর ধরে বিরহ জ্বালায় ভুগছে, যে প্রতিনিয়তই মরতে চায়। কিন্তু ওকে আমি কোথায় খুঁজে পাবো, আর সে কি আমায় চিনতে পারবে? তার নাম শিহাব, সে কক্সবাজার শহরে থাকে। কিন্তু তোমার স্বামীর আত্মা তার শরীরে প্রবেশ করার পর সে আর শিহাব থাকবে না। দেহকে নিয়ন্ত্রণ করে আত্মা, তাই দেহটা শিহাবের আত্মা হলেও আত্মার কারণে ওকে অনিক নামে ডাকলেই সে সাড়া দেবে। তান্ত্রিকের কথা শেষ হতেই অনেক পাশে জোরে একটা আর্তনাদ করে উঠল। তান্ত্রিক তার বাঁধন খুলে দিল, সাথে সাথে অনেক উঠে বাইরে দৌড় দিল। তান্ত্রিক এবং ঋতু আসলো বাইরে, কিন্তু অনিককে কোথাও দেখা গেল না। কোথাও যেন মিলিয়ে গেল সে। ঋতু কাঁদো কাঁদো কণ্ঠে জিজ্ঞাসা করল, এ কি করলেন আপনি? আপনি ওকে ছেড়ে দিলেন? তান্ত্রিক বললেন, ও তোমার স্বামী ছিল না ঋতু, ও হচ্ছে শিহাব। তান্ত্রিকের কথা শুনে ঋতুর অশান্ত হৃদয়টা কিছুটা শান্ত হলো। সে এখন তার স্বামীকে খুঁজতে কক্সবাজার যাবে। হাসপাতালে চলছে অপারেশন শিহাবের। অনেকদিন ধরেই সে হাসপাতালে আছে। জীবনের শেষ মুহূর্তগুলো হাসপাতালেই কাটাতে হবে ভাবতে পারেনি সে। আজ অনেক বছর ধরেই সে অসুস্থ, কারোর সাথে ঠিকমতো কথা বলে না, ঠিকমতো খাওয়া দাওয়া করে না। বাসার বাইরে বের হওয়া তো প্রশ্নই ওঠে না। সে যে ইভার আত্মা চলে গেল, তারপর থেকে শিহাবের এই অবস্থা। সাদিয়ার সাথে তার বিয়ে ঠিক হয়েছিল, বিয়েটা আর হয়নি তখন। সেদিন ইভার রেখে যাওয়া চিঠিটা পড়ে দৌড়ে বের হয়েছিল সে ইভার খোঁজে, কিন্তু ইভাকে সে আটকাতে পারেনি। তার আগেই হাওয়াতে মিলিয়ে গিয়েছিল সে। কিছুই করার ছিল না শিহাবের আর তখন। শুধু হাঁটু গেড়ে বসে জোরে জোরে আর্তনাদ করে কেঁদেছিল সে। একটা ভুল, হ্যাঁ, শুধুমাত্র একটা ভুল বুঝার কারণে ইভা সেদিন চলে গিয়েছিল। না জেনে কাউকে ভুল বোঝা যে কত বড় অপরাধ শিহাব সেদিন বুঝেছিল। জোরে আর্তনাদ করতে করতে তার কান্না হঠাৎ করেই থেমে যায়। পেছন থেকে সাদিয়া এসে তার কাঁধে হাত রেখে বলেছিল, শিহাব চল, বিয়ের সময় পেরিয়ে যাচ্ছে। সাদিয়ার কথা শেষ হওয়ার আগেই শিহাব মাটিতে ঢলে পড়ে যায় জ্ঞান হারিয়ে। তারপর হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। অনেকদিন কোমায় ছিল। যখন একটু একটু নড়াচড়া করতে পারল, তখন তাকে হাসপাতাল থেকে রিলিজ করে নিয়ে আসা হয়। সম্পূর্ণ একা থাকতো, আর চোখ বেয়ে পানি পড়তো শুধু। সাদিয়ার সাথে বিয়ে না হলেও এরপর থেকে সাদিয়া শিহাবের বাসায় থাকতো। মিরাজ আর শিহাবের দেখাশোনা করত। নিজে একটা বেসরকারি কোম্পানিতে চাকরি করে। যা রোজগার করত তা দিয়ে অনেক বছর ধরে সে সংসারটা চালিয়ে আসছে। ওখান থেকে শিহাবের চিকিৎসার খরচ চলত, আর মিরাজের লেখাপড়ার খরচ। মিরাজ এখন অনেক বড় হয়েছে, কলেজে পড়ে। সাদিয়াকে সে মা বলে ডাকে, আর বাবার চিকিৎসার খরচ চালাতে সে বাড়তি রোজগারের জন্য একটা ছোট খাটো চাকরি নিয়েছে। কয়েকদিন ধরে শিহাবের অবস্থা খারাপ হওয়ায় তাকে হাসপাতালে আনা হয়েছে। একটা ব্যর্থ প্রেম তাকে এতটা নিঃস্ব করেছে, এরকম ঘটনা পৃথিবীর কোথাও হয়তো নেই। বেঁচে থাকতে যাকে সে এতটুকু ভালোবাসেনি, মৃত্যুর পর তার প্রতি এত ভালোবাসা কিভাবে আসলো বুকে? ইতিহাসে যেসব প্রেম কাহিনীগুলো ঠাঁই পেয়েছে, শিহাবিবার প্রেম কাহিনীটা তাদের চেয়ে অনেক অংশে কম নয়। রাত প্রায় 2টা বাজে। বাইরে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে। অপারেশন থিয়েটারে চিকিৎসা চলছে শিহাবের। মিরাজ বসে আছে কেবিনে। জানলার পাশে বসে সে বাইরে অন্ধকারের দিকে তাকিয়ে বৃষ্টি দেখছে, আর চোখ বেয়ে তার মন সামনে বেগে অশ্রু ঝরছে। জীবনে সবকিছু হারিয়েছে সে। আপন বলতে আছে একমাত্র বাবা, তাকেও সে আজ হারাতে বসেছে। পাশে সাদিয়া তাহাজ্জুদের নামাজ শেষ করে কেঁদে কেঁদে আল্লাহর কাছে প্রার্থনা করছিল শিহাবের জন্য। হঠাৎ মিরাজ চিৎকার করে উঠল, মা বলে। সাদিয়া তাড়াতাড়ি প্রার্থনা শেষ করে মিরাজের পাশে এসে দাঁড়ালো। কি হলো মিরাজ? জিজ্ঞাসা করলো সাদিয়া। আমার মাকে দেখেছি আমি ওখানে। অন্ধকারে হাত দিয়ে ইশারা করল মিরাজ। কোথায় তোমার মা? ওদিকে তো অন্ধকার। হঠাৎ বিজলি চমকে উঠল।
বিজলির আলোতে সাদিয়া দেখতে পেল সাদা শাড়ি পরা এক যুবতী মেয়ে বৃষ্টিতে ভিজছে। তাকিয়ে আছে সে ওটির দিকে, যেখানে শিহাবের অপারেশন চলছে। অনেকদিন আগের ইভার চেহারাটা ভেসে উঠল সাদিয়ার চোখের সামনে। সাদিয়ার কোনো সন্দেহ নেই, বৃষ্টিতে যে ভিজছে সে ইভা ছাড়া আর কেউ নয়। ইভার উদ্দেশ্যে ডাক দিল সাদিয়া। প্রচণ্ড বজ্রপাতের শব্দে তার আওয়াজটা কেবিনের ভেতরে আটকে রইল। তারপরে ইভা যেন শুনতে পেল। মুহূর্তেই ইভা জানলার পাশে এসে দাঁড়ালো। সাদিয়া অবাক হয়ে জিজ্ঞাসা করল, ইভা তুমি? করুণ কণ্ঠে জবাব দিল ইভা, হ্যাঁ আমি। আমার সাথীকে নিয়ে যেতে এসেছি। ও একা কি করে যাবে? মানে কোথায় নিয়ে যাবে তুমি তাকে? আমার সাথে, আমার জগতে। তার সময় ফুরিয়ে এসেছে সাদিয়া। ঠিক তখনই কেবিনের দরজা খুলে ভেতরে ঢুকলো একজন নার্স। নার্স বলল, আপনাদের রোগীর জ্ঞান ফিরেছে। নার্সের কথা শেষ না হতেই সাদিয়া এবং মিরাজ ছুটে গেল অপারেশন থিয়েটারে। দেখল শিহাব উঠে দাঁড়িয়ে আছে। শিহাবকে একদম সুস্থ দেখে দুজনে একসাথে জড়িয়ে ধরল তাকে। শিহাব তাদেরকে সরিয়ে দিয়ে অবাক হয়ে জিজ্ঞাসা করল, কার আপনারা? মানে? দুজন একসাথে অবাক হলো সাদিয়া এবং মিরাজ। দেখুন, আমি আপনাদের চিনি না। আর আমি এখানে কেন? এটা কোন জায়গা? আমার স্ত্রী ঋতু কোথায়? শিহাবের চোখেও বিস্ময়। শিহাব, তুমি সব কি বলছো? সাদিয়া কাঁদো কাঁদো কণ্ঠে জিজ্ঞাসা করল। শিহাব বলল, কে শিহাব? আমি শিহাব নই, আমার নাম অনিক। শিহাবের কথা শুনে স্তব্ধ হয়ে গেল সাদিয়া। মিরাজ শিহাবের বাহু ধরে নাড়া দিয়ে বলল, বাবা কি হয়েছে তোমার? এসব কি বলছো? বাবা? কি তোমার বাবা? আমার এত বড় একটা ছেলে কবে হলো? আমার তো কোনো সন্তান নেই, ছাড়ো আমাকে। কি হচ্ছে এসব আমার সাথে? শিহাবের গলার আওয়াজ তীক্ষ্ণ শোনালো। মিরাজ তার বাবার বাহু ছেড়ে দিল। অবাক হয়ে তাকিয়ে রইল তার বাবার চলে যাওয়ার দিকে। সাদিয়া গিয়ে শিহাবের পথ আটকালো। তারপর পাশে দাঁড়িয়ে থাকা ডাক্তারকে জিজ্ঞাসা করলো, ডাক্তার ও এরকম করছে কেন? কি হয়েছে ওর? ডাক্তার জবাব দিল, দেখুন উনি সম্পূর্ণ ঠিক আছে, ওনার মধ্যে কোনো সমস্যা নেই, ওনার স্মৃতিশক্তিও নষ্ট হয়নি। তবুও কেন যেন উনি এরকম করছে বুঝছি না। সাদিয়া কি করবে বুঝছে না। এখন যা করার ইভা করবে। দৌড়ে গেল সাদিয়ার কেবিনে। মিরাজও গেল পিছু পিছু। জানলা দিকে তাকিয়ে কোথাও ইভাকে দেখতে পেল না। ইভাকে ডাকলো তারা কিছুক্ষণ, কিন্তু ইভা এলো না। তারপর আবার কেবিন থেকে বের হয়ে এলো তারা। চমকে উঠল দুজন, শিহাব গেল কোথায়? একটা লোকের কাছ থেকে জানতে পারলো শিহাব বেরিয়ে গেছে হাসপাতাল থেকে। এই বৃষ্টির মধ্যে সে কোথায় গেল? সাদিয়া মিরাজকে নিয়ে ভিজতে ভিজতে বের হলো শিহাবকে খুঁজতে, কিন্তু কোথাও খুঁজে পেল না। ঠিক তখনই তাদের সামনে এলো ইভা। সাদিয়া কেঁদে কেঁদে বলল, ইভা শিহাব আমাদের কাউকে চিনতে পারছে না, কোথাও যেন চলে গেছে সে আমাদের ছেড়ে। সাদিয়াকে সান্ত্বনা দিয়ে ইভা বলল, সাদিয়া তুমি মিরাজকে নিয়ে বাসায় ফিরে যাও, আমি দেখছি বাকিটা। সাদিয়া মিরাজকে নিয়ে চলে যেতে লাগলো। ইভা অদৃশ্য হয়ে গেল তখন। বৃষ্টিতে ভিজতে ভিজতে হাঁটছে শিহাব। কোথায় যাচ্ছে সে নিজেও জানে না। পথঘাট তার অচেনা, তার উপর অন্ধকার। বৃষ্টিটাও থামছে না। হাসপাতালে আরও কিছুক্ষণ থাকলে ভালো হতো, কিন্তু ওর মা ছেলে যা শুরু করেছিল তার চেয়ে বৃষ্টি ভেজে অনেক ভালো। পাগল মনে হয় ওরা। একজন বলছে শিহাব, আরেকজন বলছে বাবা। কে শিহাব, কে বাবা? ধুর, আর কিছুক্ষণ থাকলে ওরা তাকেও পাগল করে দিত। কিন্তু এত রাতে সে এখন কোথায় যাবে? এখন কয়টা বাজছে কে জানে। হাতে ঘড়ি আছে, কিন্তু অন্ধকারের জন্য টাইমটা দেখা সম্ভব হচ্ছে না। মোবাইলটা কোথাও গেছে কে জানে। পকেটে তো ছিল। আর সবচেয়ে বড় কথা, সেইখানে এলো কি করে? মাথায় কিছুই ঢুকছে না। হঠাৎ পেছন থেকে একটা নারী কণ্ঠ শোনা গেল, শিহাব। এত রাতে আবার কে তাকে শিহাব বলে ডাক দিল এই বৃষ্টির মধ্যে? শিহাব পেছনে ঘুরে তাকালো। অন্ধকারে কিছুই দেখতে পেল না, কিন্তু অনুভব করলো কে যেন তাকে শক্ত করে জড়িয়ে ধরে ফুপিয়ে কান্না শুরু করে দিয়েছে। হঠাৎ আলিঙ্গনে শিহাব ভ্যাবা চাকা খেয়ে গেল। আরে আরে আরে, কি আপনি? ছাড়ুন বলছি। মেয়েটার আলিঙ্গন থেকে শিহাব ছাড়তে চেষ্টা করলো নিজেকে। মেয়েটা আরো শক্ত করে শিহাবকে জড়িয়ে ধরে বলল, আমার স্পর্শ পেয়েও বুঝলেন আমি কে? আমি ইভা, তোমার ইভা। দেখুন আপনি ভুল করছেন, আমি শিহাব না, আমি অনিক। আর কোন ইভা টিভাকে আমি চিনি না। হোয়াট? শিহাব তোমার কি হয়েছে? এরকম করছো কেন? কে শিহাব? ছাড়ুন আমাকে। বলেই শিহাব ইভাকে ধাক্কা দিল। কিছুটা দূরে আলো দেখা যাচ্ছিল। শিহাব সেদিকে হাঁটতে লাগলো। পিছু পিছু কারোর আসার শব্দ না পেয়ে সে খুশি হলো। কিছুক্ষণ হাঁটার পর সে একটা যাত্রী ছাউনিতে এসে পৌঁছালো।
আশেপাশে তাকালো সে। না, মেয়েটা আসেনি পিছু পিছু। যাক, বাঁচা গেল। গায়ের পানিগুলো ঝেড়ে যখন সে বসতে যাবে তখন সে দেখল আগে থেকেই একটা মেয়ে বসে আছে তার পাশে। অন্ধকারে তখন চেহারাটা দেখতে না পেলেও এখন দেখল বড় রূপসী মেয়ে, বয়সে তার চেয়ে অনেক ছোট হবে। তুমি কখন এলে? অবাক হয়ে জিজ্ঞাসা করলো শিহাব। মাত্র এলাম, ইভা জবাব দিল। কিন্তু আমার কাছে কি চাও তুমি? কি চাই জানেন না? ভালোবাসা। দেখো, তোমার ভুল হচ্ছে, আমি শিহাব না। আর আমি যদি শিহাব হয়েও থাকি, বাবার বয়সে একটা মানুষের ভালোবাসা চাইতে তোমার লজ্জা করে না? আমি তো অশরীরী, আমার তো বয়স বাড়ে না। কি বললে তুমি? অশরীরী? হ্যাঁ, অশরীরী। মানে তুমি ভূত? ভয় পেয়ে শিহাব জোরে চিৎকার করে উঠল। সাথে সাথে অদৃশ্য হয়ে গেল ইভা। শিহাব দেখল তার পাশে কেউ নেই, তবু তার ভয় কাটেনি। এতক্ষণ সে একটা ভূতের সাথে কথা বলেছে। আল্লাহ, সারা রাত সে এখন কিভাবে কাটাবে? তখন অদৃশ্য কেউ তার কানে কানে বলল, শিহাব, আমাকে তুমি ভয় পাচ্ছ? আগে তো এমন ছিলে না। প্লিজ চলে যাও তুমি। আমি শিহাব না, সত্যি বলছি, আমি অনেক। বলার সময় শিহাবের গলা কেঁপে উঠল। আচ্ছা, তোমার সামনে আসবো না, তবে তোমাকে ছেড়েও যাব না, কোমল কণ্ঠে বলল ইভা। ইভা অদৃশ্য হয়ে যাওয়ার পর শিহাব সেখানে শুয়ে পড়ল। বৃষ্টির শব্দ শুনতে শুনতে একসময় ঘুমিয়ে পড়ল সে। তখন ইভা আসলো আবার, শিহাবের বুকে শুইল সে। সে রাতগুলোর কথা মনে পড়ে গেল তার। একটা সময় ছিল শিহাবের এই বুকটা প্রতি রাতে তাকে আগলে নেওয়ার জন্য প্রস্তুত থাকত। সারা রাত ইভা তার বুকে শুয়ে প্রেম করত। সে সাথে শিহাব তাকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ত। সে রাতগুলোর কথা মনে পড়লে এখন কেবল কান্না পায় তার। শিহাবের বুকে শুয়ে তার ঘুমন্ত চেহারাটা দেখতে লাগলো ইভা। মুখে হাত বুলিয়ে তার ঠোঁটে নিজের ঠোঁট আলতো করে স্পর্শ করল। তারপর বাকি রাতটা কাটিয়ে দিল শিহাবকে জড়িয়ে ধরে। ভোর হওয়ার আগেই সে অদৃশ্য হয়ে গেল। ভোরের আলো চোখে পড়তেই ঘুম ভাঙল শিহাবের। চোখ খুলেই দেখল বৃষ্টি থেমে গেছে। সময় দেখার জন্য ঘড়ির দিকে চোখ যেতেই সে চমকে উঠল। আরে, এটা তো তার ঘড়ি না। আর এই জামা পোশাক এগুলো কার? এগুলো তো তার না। তার শরীরে কি করে এলো? ঋতু কোথায় গেল? সে থাকলে সবকিছু জানা যেত। কি মেয়ে রে বাবা, স্বামীর কোনো খোঁজই রাখে না। পেটে খিদে অনুভব করতেই শিহাব উঠে দাঁড়ালো, কিন্তু এখন সে খাবার কোথায় পাবে? পকেটে হাত দিয়ে দেখলো কোনো টাকা নেই সেখানে। খুঁজে খুঁজে একটা খাবার হোটেল বের করলো। তারপর সেখানে গিয়ে নিজের সমস্যার কথা বলল, ভাই, কিছু খেতে দিবেন? পকেটে টাকা নেই। হোটেল মালিক শিহাবের ভদ্র চেহারা দেখে তার সমস্যা উপলব্ধি করতে পারল। তারপর ভেতরে ডেকে শিহাবকে পেট ভরে খেতে দিল। হোটেল মালিক থেকেই সে জানতে পারল জায়গার নাম কক্সবাজার। খাওয়ার পর শিহাব বের হয়ে এদিক ওদিক ঘুরতে লাগলো। অপরিচিত জায়গা, কোথা থেকে কোথায় যাচ্ছে সে নিজেও জানে না। একসময় হাঁটতে হাঁটতে সে সমুদ্র সৈকতে এসে হাজির হলো। অনেকক্ষণ সৈকতের বালুচরে হেঁটে নিজের মনটা শান্ত করলো। তারপর আবার অপরিচিত রাস্তা ধরে হাঁটতে লাগলো। লোকজনের কাছে জানতে চাইল ঢাকার বাস কোথায় পাওয়া যাবে। ওরা যেদিকে দেখায় দিল শিহাব সেদিকে হাঁটা শুরু করলো। অনেকক্ষণ হাঁটার পর শিহাব একটা বাস স্ট্যান্ডে এসে হাজির হলো, কিন্তু টাকা ছাড়া কেউ তাকে গাড়িতে তুলতে রাজি হলো না। অনেকগুলো গাড়ি চলে গেল একটার পর একটা করে, কোনো গাড়ি তাকে তুলল না। সন্ধ্যার পর যখন অন্ধকার নেমে আসলো, সে একটা বাসে উঠে বসলো। এমন ভাব করলো যেন পকেটে অনেক টাকা আছে তার। একটু পর ড্রাইভার গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দিল, কিন্তু গাড়ি কোনো মতেই সামনে নিতে পারল না। গাড়ির তো কোনো সমস্যা নেই, তাহলে চলছে না কেন? অবাক হলেন ড্রাইভার। গাড়ির ভিতরে সব কিছু চেক করলেন আবার, না, কোনো ত্রুটি নেই। গাড়ি আবার স্টার্ট দিলেন তিনি, কিন্তু ব্যর্থ হলেন। তখন একটা হুজুর ধরনের লোক উঠে বললেন, গাড়িতে এমন একটা লোক উঠেছে যার কারণে গাড়ি চলছে না। সে নেমে গেলেই গাড়ি চলবে। কে সেই লোক? জিজ্ঞাসা করলো ড্রাইভার। হুজুর লোকটা শিহাবের দিকে ইশারা করে দেখিয়ে দিল। তখন সবাই শিহাবকে ধরে নামিয়ে দিল গাড়ি থেকে। তখন শিহাবের চোখের সামনে দিয়ে চলে গেল গাড়িটা। শিহাব আশ্চর্য হয়ে তাকিয়ে রইল সেদিকে। যা বাবা, এটা কি হলো? তার কারণে কি এতক্ষণ আটকে ছিল গাড়িটা? কি করেছে সে? আরেকটা গাড়িটা উঠল শিহাব চুপি চুপি, সেটারও একই অবস্থা। তখন ড্রাইভার শিহাবকে দেখল। একটু আগে তার জন্য আগের গাড়িটা একই জায়গা থেকে নড়তে পারেনি তা এই ড্রাইভার দেখেছে। তাই সে সবাইকে বলল,
এই লোকটা অপয়া, যে গাড়িতে উঠে সেই গাড়ি চলে না। সবাই মিলে মারতে মারতে নামিয়ে দিল শিহাবকে। মার খেয়ে শিহাব রাস্তায় পড়ে রইল। গাড়ি ছেড়ে দিল ড্রাইভার। কিছুক্ষণ চলার পর গাড়ি রাস্তা থেকে উপরের দিকে উঠতে লাগলো ধীরে ধীরে। হাওয়ায় ভাসতে লাগলো গাড়ি। ভাসতে ভাসতে সমুদ্রের দিকে যাচ্ছে। সবাই ভয় পেয়ে গেল। গাড়ির হেল্পারের চোখ হঠাৎ বাসের উপর যেতেই চমকে উঠল সে। ভয়ে চিৎকার করে উঠল সে। একটা মেয়ে গাড়িটাকে হাওয়ায় ভাসিয়ে নিয়ে যাচ্ছে। গাড়ির ভেতরে সবাই ভয় কাঁপতে লাগলো। কেউ কালেমা পড়া শুরু করে দিল। এক সময় গাড়িটা হাওয়ায় ভাসতে ভাসতে সমুদ্রের মাঝখানে চলে এলো। মেয়েটা গাড়িটাকে ছেড়ে দিলেই সমুদ্রের গভীরে তৈলে যাবে গাড়িটা, আর সাথে সাথেই গাড়ি ভর্তি মানুষগুলো হারিয়ে যাবে চিরতরে। গাড়ির ভেতরে চিৎকার বেড়ে গেল। গাড়ি ধীরে ধীরে উপর থেকে নিচে নামতে লাগলো। তখন ভেতর থেকে সবাই বলতে লাগলো, কে তুমি? প্লিজ আমাদের মেরো না। মেয়েটা বলল, মারবো না, তবে যে ছেলেটাকে অপয়া বলে সবাই মিলে মেরেছ তার কাছে ক্ষমা চাইতে হবে। ঠিক আছে, ক্ষমা চাইব, গাড়িটা নিয়ে যাও তার কাছে। তখন গাড়িটা আবার হাওয়ায় ভাসতে ভাসতে শিহাবের কাছে চলে এলো। মেয়েটা অদৃশ্য হয়ে গেল। গাড়ি থেকে সবাই নেমে শিহাবের কাছে গেল। সবাই ক্ষমা চাইল তার কাছে। শিহাব বলল, ঠিক আছে, ক্ষমা করব, তবে আমাকে গাড়িতে তুলে নিয়ে যেতে হবে। রাজি হলো ড্রাইভার। শিহাব গাড়িতে উঠল, কিন্তু গাড়ি আগের মতো 1 ইঞ্চিও নড়ল না। তখন সবাই শিহাবের কাছে মাপ চেয়ে বলল, ভাই আপনি দয়া করে নামুন, দেখতে তো পাচ্ছেন আপনি থাকলে গাড়ি একটু চলে না। পরিস্থিতি বুঝতে পেরে শিহাব নেমে পড়ল গাড়ি থেকে। তারপর খাবারের খোঁজে হাঁটতে লাগলো। তখন অদৃশ্য কেউ তার কানে কানে বলল, শিহাব, এখানে তোমার সন্তান আছে, সাদিয়া আছে, ওদের ছেড়ে তুমি চলে যেতে চাইছ? আমি তোমাকে যেতে দেব না। শিহাব কানে হাত চেপে ধরল। তখন দেখলো তার সামনে খাবার ভাসছে হাওয়ায়। সে খিদের জ্বালায় সব খেয়ে ফেলল। খাওয়ার পর ভাবতে লাগলো, কি অশরীরী, কেন তার পিছু নিয়েছে? মেয়েটা অশরীরী হলেও তার কোনো ক্ষতি করে না, বরং উপকার করছে। তার সাথে বন্ধুত্ব করা যেতে পারে। জানতে হবে সে কে, কি চাই তার। শিহাব তখন ইভার উদ্দেশ্যে ডাক দিল, কেউ আপনি আছেন? থাকলে সামনে আসুন। কিন্তু ইভার কোনো সাড়া পাওয়া গেল না। ইভা তখন সাদিয়া আর মিরাজের কাছে এসেছে। ইভাকে দেখে সাদিয়া জিজ্ঞাসা করল, ইভা, শিহাবের কোনো খোঁজ পেলে? তবে শিহাবটা আমার শিহাব না। আগে ওর আত্মার সাথে আমার যে টান ছিল, এখন সেটা নেই। মনে হয় সত্যি বলছে, ও আসলে শিহাব না। নইলে আমাদের কাউকে চিনছে না কেন? তাহলে শিহাব কোথায়? এমন হতে পারে ওর দেহে অন্য কারোর আত্মা আছে। তাহলে আব্বুর আত্মা কোথায় গেল? জিজ্ঞাসা করলো মিরাজ। জানি না, কিন্তু তোমার তো জানার কথা, যার কারণে তুমি আত্মহত্যা করেছিলে তার আত্মার সব খবর তো তুমি জানবে। সেটা তো আমি বুঝছি না। শিহাবের ওই দিনের মৃত্যু হওয়ার কথা, ও বাঁচল কিভাবে? সে মারা গেছে, হয়তো তার মৃত্যু দেহে অন্য কারোর আত্মা বাস করছে, আর তার আত্মাটা কেউ তন্ত্রবিদ্যা প্রয়োগ করে নিয়ে গেছে। তবে আমি হাল ছাড়ব না, আমার সাথীকে সাথে নিয়ে যাব আমি। বলতে বলতে আবার অদৃশ্য হয়ে গেল ইভা। শিহাব বাস স্ট্যান্ড ধরে হাঁটছিল। তখন পাশ দিয়ে যাও একটা লোককে থামিয়ে বলল, ভাই বিপদে পড়েছি, আপনার মোবাইলটা দিবেন? আমার স্ত্রীকে একটা ফোন করব। শিহাবের ভদ্র চেহারা দেখে লোকটা নিজের মোবাইলটা এগিয়ে দিল শিহাবের দিকে। শিহাব মোবাইল নিয়ে একটা নাম্বারে কল করল। ওপাশ থেকে রিসিভ করতে এসে বলল, ঋতু, আমি অনিক, কোথায় তুমি? ঋতু খুশি হয়ে জবাব দিল, অনিক, আমি গাড়িতে। আমি তো ভাবতে পারিনি তুমি নিজেই আমার সাথে যোগাযোগ করবে। মানে কি? আর আমি কক্সবাজার এলাম কি করে? সব বলবো, আমি আগে এসে পৌঁছি, আর কিছুক্ষণ পর পৌঁছাবো আমি। তুমি এখন কোন জায়গায় আছো? বাস স্ট্যান্ডে। আচ্ছা, আমি তোমার সাথে বাস স্ট্যান্ডে দেখা করব। ঠিক আছে। ফোন কেটে দিয়ে মোবাইলটা দিয়ে দিল শিহাব। তারপর একা একা বাস স্ট্যান্ডে ঘুরতে লাগলো। তখন সে শুনল কেউ মেয়েলি কণ্ঠে তার কানে কানে বলল, অনিক, তুমি ভয় পেও না, তোমার কোনো ক্ষতি করব না আমি। প্লিজ আমার সাথে একটু কথা বলো, খুব জরুরি। সে বলল, ঠিক আছে, তুমি সামনে এসো। ইভা সামনে এলো শিহাবের। তারপর লোকজনের আড়ালে বসে দুজন কথা বলতে লাগলো। ইভা বলল, প্রথমে, তুমি আসলে কে? আমি অনিক, ঢাকায় থাকি, একটা প্রাইভেট ফার্মে কাজ করি। তুমি এখানে কি করে এলে জানো? না, আমি কিছু জানি না। তুমি কি নিজের চেহারাটা দেখেছ? কেন, কি হয়েছে আমার চেহারায়? দেখতে চাও? হ্যাঁ, দাঁড়াও। ইভা মুহূর্তের জন্য অদৃশ্য হয়ে গেল। তারপর একটা আয়না নিয়ে হাজির হলো। আয়নাটা শিহাবের সামনে ধরল সে। সাথে সাথে শিহাব জোরে চিৎকার করে উঠল।
চিৎকার করলি কেন? জিজ্ঞাসা করলি ইভা। এটা কে? এটা তো আমার চেহারা না। ভয়ে ভয়ে বলল শিহাব। এটা শিহাবের চেহারা, এই দেহটা শিহাবের, কিন্তু আত্মাটা তোমার। এটা কিভাবে হলো সেটা আমিও জানতে চাই। তুমি কি কিছুই জানো না? না, তবে আমার স্ত্রী ঋতু হয়তো জানতে পারে। সে আসবে তোমাকে নিতে? কথা হয়েছে তার সাথে? হ্যাঁ, এতক্ষণে তার এসে পৌঁছার কথা। চলো খুঁজে দেখি, চলো। দুজনে উঠে দাঁড়ালো। দেখলো বাস স্ট্যান্ড পুরো খালি, কোথাও কেউ নেই। শুধুমাত্র কাউন্টারের লোকটাকে দেখা গেল কাউন্টার বন্ধ করে চলে যাচ্ছে। শিহাব ওনাকে জিজ্ঞাসা করলো, আর কি বাস আসবে না? লোকটা জবাব দিল, সব বাস এসে গেছে, আর আসবে না। আপনার মোবাইল একটু দেবেন, আমার স্ত্রীকে একটা কল করব। লোকটা নিজের মোবাইল এগিয়ে দিল শিহাবের দিকে। শিহাব মোবাইলটা নিয়ে ঋতুর নাম্বারে কল দিল। সাথে সাথে কিছুটা দূরে একটা ঝোপের কাছে বেজে উঠল একটা মোবাইল। শিহাব ওখানে গিয়ে মোবাইলটা হাতে নিয়ে চিনতে পারল ঋতুর মোবাইল এটা। তাহলে ঋতু কই? কোনো বিপদ হয়নি তো তার? কাউন্টারের লোকটা চলে যাওয়ার পর শিহাব তাকালো ইভার দিকে। তারপর বলল, ইভা, আমার স্ত্রী হয়তো বিপদে, প্লিজ কিছু করো। ঋতুকে এই মুহূর্তে আমারও প্রয়োজন, তাকে না পেলে আমি আমার শিহাবকে পাবো না। যে কোনোভাবে ঋতুকে উদ্ধার করতে হবে। ইভার কণ্ঠটা তেজি শোনালো। অনিক, তুমি মোবাইলের কল লিস্টগুলো চেক করো তো, বলল ইভা। শিহাব মোবাইলের কল লিস্টগুলো চেক করে দেখল শিহাব প্রথমে যার নাম্বার থেকে ঋতুকে কল দিয়েছিল সে নাম্বারে ঋতু আবার যোগাযোগ করেছিল। হয়তো তার খোঁজে লোকটা হয়তো ঋতুকে মিথ্যা বলে ধরে নিয়ে গেছে। 7 মিনিট আগে ওদের মধ্যে ফোনে কথা হয়, তার মানে ওরা বেশি দূর যেতে পারিনি, এখনো আশেপাশেই আছে। অনেক, চলো খুঁজে ওদিকে চলো। ঝোপের পাশ দিয়ে তারপর ওরা সামনে এগোতে লাগলো। কিছু দূর গিয়ে তার একটা ওড়না পেল। ঋতু ওড়নার এটা, তার মানে এদিক দিয়ে ধরে নিয়ে গেছে তাকে। দ্রুত পা চালালো ওরা। আরো কিছু দূর গিয়ে খোঁজ পেল দুর্বৃত্তকারীদের। কয়েকজন মিলে ঋতুর সম্ভ্রান্ত হারিয়ে করার চেষ্টা করছে। ওই লোকটা হচ্ছে তাদের মধ্যে, যার মোবাইল দিয়ে শিহাব ঋতুর সাথে যোগাযোগ করেছিল। শিহাব এবং ইভাকে দেখে দুর্বৃত্তকারীরা ঘিরে ফেলল তাদের। ইভাকে দেখে ভাবলো তারা একটার সাথে আরেকটা মেয়েকে বোনাস হিসেবে পেয়েছে তারা। শিহাব ঋতুকে তোলার জন্য যেতে চাইল, তখন ওরা তাকে ধরে মারতে লাগলো। সময় এসেছে এবার ইভার আসল রূপটা দেখানোর। ওরা এগিয়ে আসতে লাগলো ইভার দিকে। ভেবেছে তাকেও ঋতুর সাথে উপভোগ করা যাবে। নির্ভয় দাঁড়িয়েছিল ইভা। ওরা কাছে আসতে ভয়ঙ্কর রূপ ধারণ করলো সে। পিছিয়ে যেতে লাগলো তখন দুর্বৃত্তের দল। পালিয়ে যেতে চাইল ওরা। চোখের ইশারায় ইভা ওদের সবাই মাটি থেকে অনেক উপরে তুলে ফেললো। হাওয়ায় ভাসতে লাগলো ওরা আর চিৎকার করে বলতে লাগলো, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। ইভা ভয়ঙ্কর কণ্ঠে জবাব দিল, নারীর ইজ্জত লুটকারীদের আমি ক্ষমা করি না। তারপর ইভা নিজেও হাওয়ায় ভেসে ওদের একজন একজন করে সবাইকে বিভৎসভাবে খুন করে। লাশগুলোকে কুকুর শেয়ালের খাবার বানালো। তারপর ইভা ভয়ঙ্কর রূপ ছেড়ে সে আবার ঋতুর কাছে এলো। ঋতু ইভাকে কাছে আসতে দেখে প্রথমে ভয় পেয়েছিল। শিহাব তার ভয় দূর করলো। শিহাবকে দেখার আগে ঋতুর কল্পনাও করেনি অনেকের আত্রিমা এমন একজন সুদর্শন মানুষের দেহে প্রবেশ করবে। এত সুদর্শন একটা মানুষের মৃত্যু হয়েছে ঋতু ভাবতে পারিনি। ওই দিন যদি তান্ত্রিক অনেকের আত্মা শিহাবকে দেহে না দিত, তাহলে এত সুন্দর দেহটা হয়তো এখন মাটির নিচে চলে যেত। ঋতুর ভাবনার মধ্যে হঠাৎ বাধা দিল ইভা। ঋতু, এসব কি করে হলো? জিজ্ঞাসা করল ইভা। ভয় পেয়ে ঋতু সব খুলে বলল ইভাকে। শুনে শিহাব অবাক হয়ে বলল, ইভা বলল, এই জন্য আমি শিহাবের আত্মার খোঁজ জানি না, কারণ সে আমার মতো অন্য একজনের কাছে। নইলে শিহাব যেখানে যেত তার আত্মার খোঁজ আমি পেতাম। এখন ওর আত্মাকে আমার চাই। ঋতু, তুমি এই তান্ত্রিকের সাথে আবার কথা বলো। তান্ত্রিককে বলবে তার তন্ত্রবিদ্যা প্রয়োগ করে আমাকে ওই দুষ্ট আত্মার কাছে নিয়ে যেতে। তারপর আমি তোমার স্বামীকে নিয়ে যাব ওখানে, কারণ শিহাবের এই দেহটা প্রয়োজন ওখানে। ঠিক আছে, আমি তাহলে কালকেই ঢাকার উদ্দেশ্যে রওনা দেব অনেককে নিয়ে। না, অনেক যাবে না, তুমি একাই যাবে। আমি তোমার স্বামীকে তোমার কাছে ফিরিয়ে আনবো, তুমি চিন্তা করো না। আচ্ছা। সে রাতে ওরা সাদিয়ার কাছেই থাকলো। মিরাজকে দেখি এবার শিহাবের কথা বেশি করে মনে পড়ল। এই বয়সে শিহাবকেও দেখতে ঠিক এরকমই ছিল। ইভা মিরাজকে সেই রাতে অনেক আদর করলো। ছোটবেলায় ওর মা মারিয়া যখন মারা যায় তখন ইভাই ওর কাছে মা সেজে যেত। সে আজ কত বছর আগের কথা। মীরা যখন অনেক বড় হয়েছে, সবকিছু বুঝতে শিখেছে, জানে সে তার মা মারা গেছে। মানুষ আর অশরীরীর পার্থক্য বুঝে।
ইভা তাকে দুষ্টুমি করে জিজ্ঞাসা করলো, কয়টা মেয়ে পটাইছ? দেখ, আবার তোমার জন্য কোনো মেয়ে আত্মহত্যা করে বসবে নাকি আমার মতো। মিরাজ বলল সে কোনো প্রেম করে না। ইভা তাকে উপদেশ দিল, যদি কখনো প্রেমে পড়ো কারোর, তাহলে সত্যকারের ভালোবাসা পরখ করে নিও। সত্যকারের ভালোবাসা কিভাবে বুঝবো? সত্যকারের ভালোবাসা মরতেও ভয় পায় না। এসো, আজ তোমাকে আমি সেই ছোটবেলার মতো করে ঘুম পাড়িয়ে দেব। ওকে। মিরাজ চোখ বুঝল। ইভা তার মাথায় হাত বোলাতে লাগলো। একসময় ঘুমিয়ে পড়ল মিরাজ। পরদিন ঋতু চলে এলো ঢাকায়। পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে গেল। তারপর সেই তান্ত্রিকের বাসায় গেল। তান্ত্রিক মশাই তাকে দেখে অবাক হয়ে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার ঋতু, তুমি একা কেন? তোমার স্বামীকে পাওনি? পেয়েছি, কিন্তু আমি ওই অনিককে চাই না। তাকে যদি আমি চাই তাহলে একটা আত্মা যুগ যুগ ধরে কষ্ট পাবে। সে আবার ইভার প্রেম কাহিনী, অশরীরী প্রেম 1 ও অশরীরী প্রেম 2 আমি শুনেছি। শোনার পর আমি সারা রাত কেঁদেছি। কি করে একটা মেয়ে একটা ছেলেকে এত বেশি ভালোবাসতে পারে? শিহাবের আত্মার সাথে ইভাকে আপনি মিলিয়ে দিন প্লিজ। ওরা ভালোবাসা দেখে আমাদের অনেক কিছু শেখার আছে। সে বলেছে আমাকে অনেককে সে আমার কাছে ফিরিয়ে আনবে। এবার অনেককে আমি ফিরে পেলে আর হারাতে দেব না, অনেক ভালোবাসা দেব তাকে। কাঁদতে কাঁদতে কথাগুলো বলল ঋতু। এখন আমাকে কি করতে বলছো তুমি? জিজ্ঞাসা করলো তান্ত্রিক। ঋতু বলল, ইভা বলেছে আপনি তাকে আপনার তন্ত্র বিদ্যা প্রয়োগ করে ওই দুষ্ট আত্মার ঠিকানায় নিয়ে যান, তারপর যা করার সে করবে। ঠিক আছে। তান্ত্রিক আবার বসলেন আগুন আর পানি নিয়ে। অদ্ভুত ধরনের মন্ত্র পড়তে পড়তে পানির ছিটাতে আগুন লাগলেন। তারপর অনেকক্ষণ নীরবে মন্ত্র পড়ে উঠে দাঁড়ালেন তিনি। ঋতুর দিকে তাকিয়ে বললেন, যাও, তোমার কাজ হয়ে গেছে। তান্ত্রিকের কথা শুনে ঋতু খুশিতে চোখে জল নিয়ে হেসে উঠল। আত্মার জগৎ। আত্মার জগতে শিহাব মানে অনিক পা রাখল ইভার সাথে। ভয়ঙ্কর এক অনুভূতি হতে লাগলো তার মাঝে। সে দেখল আশেপাশে অনেক আত্মা। এরা সবাই হয়তো অস্বাভাবিকভাবে মরেছে। কেউ হয়তো বিষ খেয়ে, কেউ হয়তো ফাঁসি খেয়ে, আবার কেউ হয়তো খুন হয়েছে। যারা খুন হয়েছে তাদের আত্মাগুলো পৃথিবীর মানুষগুলোকে দেখতে পারে না। তাই শিহাবরূপে অনেককে দেখে তারা রাগেই ফুলতে লাগলো, কিন্তু কিছু করার সাহস পেল না, কারণ তার সাথে আছে ইভা। ভালোবাসার কারণে যারা আত্মহত্যা করে এখানে তাদের শক্তি বেশি। তাই ইভাকে দেখে ওরা কিছু করার সাহস পেল না। তবু কয়েকটা আত্মা মানুষের গন্ধ পেয়ে শিহাবের দিকে ছুটে এলো আক্রমণ করতে। ইভা তখন ভয়ঙ্কর রূপ নিয়ে মোকাবেলা করলো তাদের সাথে। জয়ী অবশ্য সেই হয়েছে। এরপর আর কোনো আত্মার সাহস পায়নি কিছু করার। ইভা শিহাবকে নিয়ে খুঁজতে লাগলো সেই দুষ্ট আত্মাকে। খুঁজতে খুঁজতে হঠাৎ শিহাব চিৎকার করে উঠল, ইভা, ওই তো আমার দেহ, আর পাশে যে আছে ও নীলা। শিহাবের দৃষ্টি অনুসরণ করে তাকালো ইভা। দেখলো একটা লোকের পাশে একটা মেয়ে আত্মা হয়ে দাঁড়িয়ে আছে। ওই লোকের দেহেই আছে শিহাবের আত্মা। আবার এগিয়ে যেতে লাগলো শিহাব আর ইভা। তারা দেখতে পেল নীলা অনিককে টানতে টানতে নিয়ে যাচ্ছে। ইভা তখন ভয়ঙ্কর রূপে ছুটে গেল নীলার দিকে। হঠাৎ আক্রমণে নীলা প্রথমে ভ্যাবাচাকা খেয়ে গেল, কিন্তু আত্মার জগতে তার শক্তিও কম না। সেও ভয়ঙ্কর রূপ নিয়ে ইভার দিকে এগিয়ে এলো। অনেকক্ষণ দুজনের সমান যুদ্ধ চলল। কেউ কাউকে পরাজিত করতে পারল না। তখন ইভা শিহাবের উদ্দেশ্যে চিৎকার করে বলল, শিহাব, তুমি অনেককে নিয়ে চলে যাও। ইভার আদেশ পেয়ে শিহাব অনেককে নিয়ে ছুটে চলল। নীলা ইভাকে ছেড়ে দিয়ে শিহাবদের পিছু নিল, কিন্তু ইভা আবারও আক্রমণ করল তাকে। অনেকক্ষণ যুদ্ধ চলল। আবার একজন আরেকজনকে পরাজিত করার চেষ্টা করতে লাগলো। যুদ্ধ চলতে চলতে হঠাৎ নীলা অদৃশ্য হয়ে গেল। ইভা চারপাশে তাকালো, দেখলো শিহাব এবং অনেককে কোথাও দেখা যাচ্ছে না। ভাবলো তারা পৃথিবীতে চলে গেছে, কিন্তু পৃথিবীতে পৌঁছার সাথে সাথেই তো শিহাবের দেহ ছেড়ে তার আত্মা বেরিয়ে আসবে। তার মানে ইভার সাথে তার মহামিলন হতে আর বেশি দেরি নেই। ইভার এখন প্রথম কাজ পৃথিবীতে গিয়ে তার সঙ্গীকে নিয়ে আসা। ইভা খুশি মনে পৃথিবীতে এলো, কিন্তু এখানে এসেই সে অবাক হলো, কিছুটা ভয়ও পেল। কারণ পৃথিবীতে শিহাবের আত্মার সাথে তার যে টান থাকার কথা, সে টানটা সে পাচ্ছে না। তার মানে শিহাব কি পৃথিবীতে আসেনি? আত্মার জগতে সে আটকা পড়েছে। সাদিয়ার কাছে এসে ইভা জানতে পারলো ওরা আসেনি। সাদিয়া আর মিরাজের মুহূর্তগুলো কান্না করতে করতে কেটে যাচ্ছে। কাঁদবি তো, কারণ আত্মার জগৎ থেকে সে ফিরে এলেও তো জীবন তো আসবে না, তাকে তো চিরতরে হারাতে হবে আবার। ইভা সাদিয়াকে সান্ত্বনা দিয়ে বলল, সাদিয়া, মনে কর আমার একটা জিনিস তোমার কাছে এতদিন আমানত ছিল। সে আমানত ফিরে দেবার সময় এসছে তোমার, আর আমাকে যেতে হবে এখন, কারণ আমার শিহাবের হয়তো খুব বিপদ।
তারপর ইভা মিরাজের চোখের জল মুছে তার কপালে একটা চুমু খেয়ে বলল, আব্বু, পৃথিবীতে মানুষ চিরদিন বেঁচে থাকে না, সবাইকে মরতে হবে, তোমাকেও মরতে হবে, এটা চিররচিত নিয়ম। তাই আব্বুকে হারাচ্ছে বলে কষ্ট পেও না। এই দেখো, আমাকে দেখো না, অনেক আগেই তো মরে গেছি। এতদিন খুব কষ্ট হয়েছে তোমার আব্বুকে ছেড়ে থাকতে। এতদিন তো তোমাদের কাছে ছিল সে, এবার না হয় আমার কাছে থাকবে। আসি আব্বু, কেমন? মিরাজের কান্নার বেগ বেড়ে গেল। ইভা আবারও সেই জল মুছে দিয়ে মিরাজের গালে আলতো করে চুমু খেয়ে অস্ফুট শব্দ করল, আসি। তারপর সদৃশ্য হয়ে গেল, আবারও চলে এলো আত্মার জগতে। তারপর শিহাবদের খুঁজতে লাগলো। খুঁজতে খুঁজতে পেয়ে গেল সে শিহাবকে, কিন্তু অনেককে পাওয়া গেল না। এবার দেখলো কয়েকটা নিচু স্তরের আত্মা শিহাবকে আক্রমণ করছে। ইভা এগিয়ে গেল তাদের দিকে। আজ এদের কাউকে ছাড়বে না সে, আত্মার জগৎ ছাড়া করবে। মানুষের স্বাভাবিক মৃত্যুর পর যেরকম হয়, এদের অবস্থা ওরকম হবে। থাকবে না আর এদের অশরীরী শক্তি। ইভাকে ভয়ঙ্কর রূপে এগিয়ে আসতে দেখে নিচু স্তরের আত্মাগুলো ভয় পেয়ে গেল। ইভা এদের কাউকে ছাড়ল না, সবাইকে আঘাত করতে লাগলো। একটা আত্মা পালাতে চাইলে তাকেও ধরে আনলো। তারপর মনের সবটুকু রাগ নিয়ে আক্রমণ করলো ওদের। কিছুক্ষণের মধ্যেই নিশ্চিহ্ন হয়ে গেল আত্মাগুলো। তারপর ইভা শিহাবকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। শিহাব বলল, ইভা, আগে অনেককে বাঁচাও, ওই দুষ্ট আত্মা আমাকে মেরে অনেককে ধরে নিয়ে গেছে। শিহাবের কথা শুনে ইভা রাগে ফুঁসতে লাগলো। এবার আবার ওই দুষ্ট আত্মাকে কোনো মতে ছাড়া যাবে না। ইভা শিহাবকে বলল, শিহাব, নীলাকে আত্মার জগৎ ছাড়া করতে হলে তোমার শক্তি আর আমার শক্তি এক হতে হবে। তা কিভাবে? অবাক হয়ে জিজ্ঞাসা করল শিহাব। তোমার দেহ থেকে আত্মা বেরিয়ে আসতে হবে, এজন্য আমাদেরকে আবার পৃথিবীতে যেতে হবে। মনে রাখবে, পৃথিবীতে পা রাখার সাথে সাথে তোমার দেহে আর তোমারই থাকবে না, আর তুমি মোটেও ভয় পাবে না। তোমার সাথে আমি থাকব। তোমার দেহে দাফন হয়ে গেলে আমাদের মহামিলন হবে। তারপর আমাদের দুজনের শক্তি এক হলে আত্মার জগতে আমরা সর্বোচ্চ শক্তির অধিকারী হব। ইবার সাথে মহামিলনের কথা শুনে শিহাবের মুখে হাসি ফুটল। খুশি হয়ে সে বলল, চলো, আমি মোটেও ভয় পাবো না। আবার এগিয়ে যেতে লাগলো শিহাব আর ইভা। তারা দেখতে পেল নীলাকে অনেককে টানতে টানতে নিয়ে যাচ্ছে। ইভা তখন ভয়ঙ্কর রূপে ছুটে গেল নীলার দিকে। হঠাৎ আক্রমণে নীলা প্রথমে ভ্যাবাচাকা খেয়ে গেল, কিন্তু আত্মার জগতে তার শক্তিও কম না। সেও ভয়ঙ্কর রূপ নিয়ে ইভার দিকে এগিয়ে এলো। অনেকক্ষণ দুজনের সমান যুদ্ধ চলল, কেউ কাউকে পরাজিত করতে পারল না। তখন ইভা শিহাবের উদ্দেশ্যে চিৎকার করে বলল, শিহাব, তুমি অনেককে নিয়ে চলে যাও। ইভার আদেশ পেয়ে শিহাব অনেককে নিয়ে ছুটে চলল। নীলা ইভাকে ছেড়ে দিয়ে শিহাবদের পিছু নিল, কিন্তু ইভা আবারও আক্রমণ করল তাকে। অনেকক্ষণ যুদ্ধ চলল। আবার একজন আরেকজনকে পরাজিত করার চেষ্টা করতে লাগলো। যুদ্ধ চলতে চলতে হঠাৎ নীলা অদৃশ্য হয়ে গেল। ইভা চারপাশে তাকালো, দেখলো শিহাব এবং অনেককে কোথাও দেখা যাচ্ছে না। ভাবলো তারা পৃথিবীতে চলে গেছে, কিন্তু পৃথিবীতে পৌঁছার সাথে সাথেই তো শিহাবের দেহ ছেড়ে তার আত্মা বেরিয়ে আসবে। তার মানে ইভার সাথে তার মহামিলন হতে আর বেশি দেরি নেই। এবার এখন প্রথম কাজ পৃথিবীতে গিয়ে তার সঙ্গীকে নিয়ে আসা। ইভা খুশি মনে পৃথিবীতে এলো, কিন্তু এখানে এসেই সে অবাক হলো, কিছুটা ভয়ও পেল। কারণ পৃথিবীতে শিহাবের আত্মার সাথে তার যে টান থাকার কথা, সেই টানটা সে পাচ্ছে না। তার মানে শিহাব কি পৃথিবীতে আসেনি, আত্মার জগতে সে আটকা পড়েছে? সাদিয়ার কাছে এসে ইভা জানতে পারলো ওরা আসেনি। সাদিয়ার মিরাজের মুহূর্তগুলো কান্না করতে করতে কেটে যাচ্ছে। কাঁদবেই তো, কারণ আত্মার জগৎ থেকে সে ফিরে এলেও তো জীবন তো আসবে না, তাকে তো চিরতরে হারাতে হবে আবার। ইভা সাদিয়াকে সান্ত্বনা দিয়ে বলল, সাদিয়া, মনে করো আমার জিনিস তোমার কাছে এতদিন আমানত ছিল, সে আমানত ফিরে দেবার সময় এসছে। আর আমাকে যেতে হবে এখন, কারণ আমার শিহাবের হয়তো খুব বিপদ। তারপর ইভা মিরাজের চোখের জল মুছে তার কপালটা চুমু খেয়ে বলল, আব্বু, পৃথিবীতে মানুষ চিরদিন বেঁচে থাকে না, সবাইকে মরতে হবে, তোমাকেও মরতে হবে, এটা চিরচারিত নিয়ম। তে আব্বুকে হারাচ্ছ বলে কষ্টে পেও না। আমাকে দেখো না, অনেক আগেই তো মরে গেছি। এতদিন খুব কষ্ট হয়েছে তোমার আব্বুকে ছেড়ে থাকতে। এতদিন তো তোমাদের কাছে ছিল, এবার না হয় আমার কাছে থাকবে। আসে আব্বু, কেমন? মিরাজের কান্নার বেগ আরো বেড়ে গেল। ইভা আবারও সে জল মুছে দিল। মিরাজের গালে আলতো করে চুমু খেয়ে অস্ফুট স্বরে শব্দ করল, আসি। তারপর অদৃশ্য হয়ে গেল। আবারও চলে এলো আত্মার জগতে। তারপর শিহাবদের খুঁজতে লাগলো। খুঁজতে খুঁজতে পেয়ে গেল সে শিহাবকে, কিন্তু অনেককে পাওয়া গেল না। ইভা দেখলো কয়েকটা নিচু স্তরের আত্মা শিহাবকে আক্রমণ করছে। ইভা এগিয়ে গেল তাদের দিকে। আজ এদের কাউকে ছাড়বে না সে।
আত্মার জগৎ ছাড়া করবে, মানুষের স্বাভাবিক মৃত্যুর পর যেরকম হয় এদের অবস্থা ওরকম হবে, থাকবে না আর এদের অশরীরী শক্তি। ইভাকে ভয়ঙ্কর রূপে এগিয়ে আসতে দেখে নিচু স্তরের আত্মাগুলো ভয় পেয়ে গেল। ইভা এদের কাউকে ছাড়ল না, সবাইকে আঘাত করতে লাগলো। একটা আত্মা পালাতে চাইলে তাকেও ধরে আনলো, তারপর মনের সবটুকু রাগ নিয়ে আক্রমণ করলো এদের উপর। কিছুক্ষণের মধ্যেই নিশ্চিহ্ন হয়ে গেল আত্মাগুলো। তারপর ইভা শিহাবকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। শিহাব বলে, ইভা আগে অনেককে বাঁচাও, এই দুষ্ট আত্মা আমাকে মেরে অনেককে ধরে নিয়ে গেছে। শিহাবের কথা শুনে ইভা রাগে ফুঁসতে লাগলো। এবার আর ওই দুষ্ট আত্মাকে কোনো মতে ছাড়া যাবে না। ইভা শিহাবকে বলল, শিহাব, নীলাকে আত্মার জগৎ ছাড়া করতে হলে তোমার শক্তি আর আমার শক্তি এক হতে হবে। তা কিভাবে? অবাক হয়ে জিজ্ঞাসা করলো শিহাব। তোমার দেহ থেকে আত্মা বেরিয়ে আসতে হবে, এই জন্য আমাদেরকে আবার পৃথিবীতে যেতে হবে। মনে রাখবে, পৃথিবীতে পা রাখার সাথে সাথে তোমার দেহে আর তোমার আত্মা থাকবে না, আর তুমি মোটেও ভয় পাবে না। তোমার সাথে আমি থাকবো। তোমার দেহের দাফন হয়ে গেলে আমাদের মহামিলন হবে। তারপর আমাদের দুজনের শক্তি এক হলে আত্মার জগতে আমরা সর্বোচ্চ শক্তির অধিকারী হব। ইবার সাথে মহামিলনের কথা শুনে শিহাবের মুখে হাসি ফুটল। খুশি হয়ে সে বলল, চলো, আমি মোটেও ভয় পাব না। মহামিলন। শিহাবকে সাথে নিয়ে পৃথিবীতে পা রাখার আগে ইভা শিহাবকে আবার বলল, শিহাব, মনটা শক্ত করো। শিহাব বলে, ইভা, আমার জন্য চিন্তা করো না, বিশ্বাস কর আমি মোটেও ভয় পাচ্ছি না। আমার শুধু একটা আফসোস, মৃত্যুর আগে আমি আমার সন্তানদের জন্য কিছুই করতে পারলাম না। ইভা বলল, মিরাজ একদিন অনেক বড় হবে, তুমি দেখো। আমাদের সবার দোয়া তার সাথে থাকবে, আর সাদিয়া তাকে নিজের সন্তানের বড় করেছে। সারা জীবন আগলে রাখবে সে মিরাজকে। হয়তো পাপের প্রায়শ্চিত্ত করেছে সে, না শিহাব, সেও তোমাকে সত্যি ভালোবাসে। তবে প্রথম প্রথম তার ভালোবাসা সুপ্ত ছিল। তোমাকে হারিয়ে সে বুঝতে পেরেছে ভালোবাসা কি, যেমন আমাকে হারিয়ে তুমি বুঝেছ ভালোবাসা কি। আসলে ভালোবাসা এমনই, কাছে থাকলে কেউ এর মর্ম বোঝে না, হারানোর পর বোঝে। চলো এবার পৃথিবীতে পা রাখি। ওকে। শিহাব ইভাকে জড়িয়ে ধরে তাকে নিয়ে পৃথিবীতে পা রাখলো। সাথে সাথে শিহাবের দু চোখ বন্ধ হয়ে গেল। তার মাথাটা এবার কাঁধে কাত হয়ে পড়ল। এবার শিহাবের দেহ পাচাকোলা করে নিয়ে হাঁটতে লাগলো। সেই দিনগুলোর কথা মনে পড়ে গেল তার। আগেও সে শিহাবকে এভাবে পাচাকোলা করে নিয়ে হেঁটেছে। পার্থক্য শুধু এটাই, তখন শিহাব ছিল অজ্ঞান আর এখন মৃত। শিহাবের মৃতদেহ সাদিয়ার মিরাজের কাছে পৌঁছে দিল ইভা। তারপর দূর থেকেই দেখতে লাগলো সাদিয়ার মীরা শিহাবের ডেড বডি জড়িয়ে ধরে সজোরে কান্না করছে। ইভার চোখেও জল এসে গেল। বেচারা মিরাজ এতিম হয়ে গেল। অল্প বয়সে মাকে হারিয়েছে, আর এখন বাবাকেও। শিহাবকে শেষবারের মতো দেখতে অনেকে এলো। তারপর তার লাশকে গোসল করিয়ে কাফন পরানো হলো। রাতেই দাফন করা হবে তাকে। জানাজা শেষে শিহাবকে কবর দেওয়ার জন্য নিয়ে যাওয়া হলো। দূর থেকে ইভা সবকিছু দেখতে লাগলো। শিহাবকে কবর দিয়ে সবাই একজন একজন করে চলে যেতে লাগলো। সবাই চলে যাওয়ার পর ইভা শিহাবের কবরের পাশে দাঁড়ালো। তারপর নীরবে কান্না করতে লাগলো। হঠাৎ অনুভব করলো সে পেছন থেকে কেউ তার কাঁধে হাত রাখছে। চমকে পেছনে তাকালো সে, দেখলো হাসি মুখে দাঁড়িয়ে আছে শিহাবের আত্মা। ইভা সজোরে কান্না ঝাঁপিয়ে পড়ল শিহাবের বুকে। শিহাব জিজ্ঞাসা করলো, কি ভাবছিলে আমার কবরের দিকে তাকিয়ে? ইভা বলল, শিহাব, শেষ পর্যন্ত তোমাকেও আমার মতো কবর দিয়ে দিলেও। আরে পাগলি, কান্না করতেছো কেন? আজ তো আমাদের খুশির দিন, আজ আমাদের মহামিলন হয়েছে। এই দিনটার জন্যই তো এতদিন অপেক্ষা করেছি আমি। আজ আমরা মহা খুশির দিন। বহু প্রতীক্ষার পর আজ তোমাকে পেয়েছি আমি, আর হারাতে দেব না। শিহাব ইভাকে জড়িয়ে নিয়ে ইভার কপালে আলতো করে চুমু খেলো। তারপর বলল, ইভা, আমাদের উপর একটা দায়িত্ব আছে এখন। অনেককে ওই দুষ্ট আত্মার হাত থেকে বাঁচাতে হবে, সময় নেই আর। ইভা নিজেকে আলিঙ্গন মুক্ত করে বলল, দাঁড়াও, তোমার কবরে এক মুঠো মাটি দেই। বলেই ইভা এক মুঠো মাটি নিয়ে শিহাবের কবরে ছিটিয়ে দিল। শিহাব এবার হাত ধরে টান দিয়ে বলল, এবার চলো। চলো। কিছু দূর গিয়ে ইভা থমকে দাঁড়ালো। শিহাব জিজ্ঞাসা করলে, কি হলো, থামলে কেন? ইভা বলল, আত্মার জগৎ থেকে তোমার দেহটা আমি পাচাকোলা নিয়ে এসেছি। এবার তুমি আমাকে পাচাকোলা করে নিয়ে আত্মার জগতে প্রবেশ করবে। ও এই কথা বলেই আর দেরি করল না শিহাব। ইভাকে পাচাকোলা করে নিল। ইভা শিহাবের গলায় হাত দিয়ে পিছিয়ে ধরে তাকিয়ে থাকলো শিহাবের মুখের দিকে। শিহাব জিজ্ঞাসা করলো, কি দেখছ? আমার ভালোবাসাকে। অস্ফুটে জবাব দিল ইভা। তারপর একটু থেমে আবার বলল সে, বেঁচে থাকতে তোমাকে না পেলেও মরার পর তো পেয়েছি। অনেক ভালোবাসি তোমায়। মুখটা কাছে আনো। কেন?
তোমার অধরে আমি ছুঁয়ে দেব আমার ঠোঁট। ইভা চোখ বন্ধ করে মুখটা শিহাবের মুখের কাছে নিয়ে গেল। শিহাব দুষ্টুমি করে বলল, চোখ খোলো। ইভা হাসিতে বলল, না, এভাবে আদর করে দাও। শিহাব আলতো করে আদর করে দিল ইভার ঠোঁটে। ইভাকে পাচাকোলা করে নিয়ে আত্মার জগতে প্রবেশ করল শিহাব। ওদের দুজনের শক্তি মিলিত হওয়ায় এখন তারা আত্মার জগতের সর্বোচ্চ শক্তির অধিকারী। সকল আত্মারা তাদের দুজনকে দেখে কুর্নিশ করতে লাগলো। সেদিকে নজর না দিয়ে ইভা ও শিহাব অনেককে খুঁজতে লাগলো। খুঁজতে খুঁজতে ওরা পেয়ে গেল। নীলা ওদেরকে আসতে দেখে অনেককে মেরে ফেলতে চাইল। তখন ইভা শিহাবকে সাথে নিয়ে আক্রমণ করতে গেল নীলাকে। অনেক বেহুশ হয়ে পড়ে গেল। নীলা ভয়ঙ্কর রূপ ধারণ করে ইভা ও শিহাবের বিরুদ্ধে লড়তে লাগলো, কিন্তু বেশিক্ষণ লড়তে পারল না ওদের শক্তির বিরুদ্ধে। তখন অদৃশ্য হয়ে সে পালাতে চাইল, কিন্তু ইভা ও শিহাবের শক্তির কাছে সে অদৃশ্য হতে পারল না। অবশেষে পরাজিত হলো সে। একটা ধোঁয়া হয়ে আত্মার জগৎ থেকে বিদায় নিল নীলা। তারপর ইভা ও শিহাব অনেককে সাথে নিয়ে পৃথিবীতে এলো। অনেককে পৌঁছে দিল ঋতুর কাছে। তারপর তারা শিহাবের কাছে কবরে এলো। আকাশে তখন চাঁদ ছিল, জ্যোৎস্না চারিদিকে। সে আলোতে দুজনে দেখল শিহাবের কবরটা ফাঁকা, লাশ নেই সেখানে। সর্বনাশ! এই লাশ যদি কবরে না থাকে খুব শীঘ্রই ইভা ও শিহাবের বিচ্ছেদ হয়ে যাবে। ইদানিং লাশ চোর বেড়ে গেছে। কবর থেকে লাশ চুরি করে লাশ কেটে মানুষের প্রয়োজনীয় অংশগুলো রেখে দেয়। ইভা হঠাৎ ভয় পেয়ে গেল। আবার বুঝি সে শিহাবকে হারাতে যাচ্ছে। সে শিহাবের বুকে মাথা রেখে কাঁদতে লাগলো। কাঁদতে কাঁদতে সে বলতে লাগলো, শিহাব, কি দোষ করেছি আমি? কেন আমি বারবার নিয়তির কাছে হেরে যাই? শেষ মুহূর্তে এসো কি তোমাকে হারাতে হবে? আমি তোমাকে আর হারাতে চাই না শিহাব। আমি তোমার ভালোবাসা পেতে চাই। জোরে চিৎকার করে উঠল ইভা। শিহাব বলল, ইভা, আর বেশিক্ষণ সময় নেই, তাড়াতাড়ি দেহটা খুঁজে কবর দিতে হবে। আমিও আর হারাতে চাই না তোমাকে। শিহাব ও ইভা পরস্পরকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। তখন তারা দেখল সাদিয়া আর মিরাজ হেঁটে আসছে কবরের দিকে। কবরের পাশে এসে তারা চিৎকার করে উঠল কবর ফাঁকা দেখে। ইভা ও শিহাব সাদিয়াদের সামনে দৃশ্যমান হলো। সাদিয়া ও মিরাজ কাঁদতে কাঁদতে জিজ্ঞাসা করলো তাদের লাশ গেল কোথায়। ইভা বলল, আমরা জানি না। সাদিয়া ও লাশ খুঁজে না পেলে আমি আর ইভা শিহাবকে পাবো না। মিরাজ বলল, আসার সময় কিছু লোককে যেতে দেখেছি হাতে একটা ভারী বস্তা নিয়ে। ওরা হয়তো লাশ চোর। মিরাজের কথা শুনে ইভা ও শিহাব আর দেরি করল না। বায়ুর বেগে ছুটে গেল। লোকগুলোকে পেয়েও গেল। ওদের থামতে বলল ইভা। লোকগুলো থামল। বস্তা খুলো, আদেশ সুরে বলল শিহাব। কেন? লোকগুলো জিজ্ঞাসা করল। খুলতে বলছে খোলো, এবার রেগে বলে উঠল। লোকগুলো তখন পিস্তল বের করে তাক করল শিহাব ও ইভার দিকে। ইভা ও শিহাব হেসে উঠল তা দেখে। ইভা ওদের থেকে বস্তাটা কেড়ে নিতে চাইলে গুলি করল ওরা। সাথে সাথে চমকে উঠল লোকগুলো, কারণ শিহাব তখন ভয়ঙ্কর রূপ ধারণ করল। লোকগুলো ভয় কাঁপতে লাগলো। এতক্ষণ তারা এদের মানুষ ভেবেছিল। শিহাব ইভাকে বলল, ইভা, তুমি বস্তাটা খুলে দেখো। ইভা শিহাবের আদেশ পালন করল। বস্তা খুলে দেখলো ওখানে শিহাবের লাশ। লোকগুলো অবাক হলো লাশের চেহারাও সামনে দাঁড়ানো আত্মার চেহারা একদিকে। শিহাব চিৎকার করে বলল, ইভা, তুমি আমার দেহটা নিয়ে তাড়াতাড়ি দাফন করতে যাও। এদেরকে আমি শাস্তি দিচ্ছি। ইভা বস্ত্রটা নিয়ে তাড়াতাড়ি চলে গেল। শিহাব তখন ভয়ঙ্করভাবে আক্রমণ করল লোকগুলোকে। হাতে থেকে তার লম্বা লম্বা নখ বেরিয়ে আসলো। সে নখ দিয়ে সে লোকগুলোকে আঘাত করতে লাগলো। সবার পেটে সে লম্বা লম্বা নখ ঢুকিয়ে নাড়ি বুড়ি বের করে আনলো, ঠিক ইভার মতো, যেভাবে ইভা আগে অনেককে মেরেছে। ইভা অনেকটা অবাকও হলো শিহাবকে এরকম অবস্থায় দেখে। শিহাব তাদেরকে পাগল কুকুরের মতো, নেকড়ের মতো একটা একটা করে নাড়ি বুড়ি বের করতে লাগলো এবং ছিঁড়তে লাগলো। শিহাব নিজেও বুঝতেছে না সে কিভাবে এটা করতে পারছে। মুহূর্তের মধ্যে শেষ করে দিল শিহাব সবাইকে। তারপর কবরস্থানে এলো। ততক্ষণ ইভা, সাদিয়া আর মিরাজ মিলে লাশের কবর দিয়ে ফেলেছে। শিহাব ইভাকে জড়িয়ে ধরল। দুজনে কিছুক্ষণ কান্না করল। তাদের পাশে দাঁড়িয়ে কাঁদতে লাগলো সাদিয়া আর মিরাজ। তাদের কাছ থেকে বিদায় নিল শিহাব ও ইভা। সাদিয়া দিকে তাকিয়ে শিহাব বলল, সাদিয়া, আমার শেষ আমানত, আমার সন্তানকে আমি তোমার হাতে তুলে দিলাম। সারা জীবন ওকে আগলে রেখো। আমার সন্তানটা আমার চেয়েও বড় দুঃখী,
অল্প বয়সে বাবা মা দুজনকে হারিয়েছে, তুমি তাকে আর কষ্ট পেতে দিও না। সাদিয়া মিরাজকে জড়িয়ে ধরে সজোরে কাঁদতে লাগলো। এবার শিহাব মিরাজের মাথায় হাত বুলিয়ে দিয়ে দোয়া করে দিল। তারপর বলল, যাচ্ছে আব্বু, ভালো থেকো তোমরা। ইবো শিহাব ধীরে ধীরে অদৃশ্য হয়ে যেতে লাগলো। অনেকক্ষণ সাদিয়া ও মিরাজ দাঁড়িয়ে থেকে খোলা আকাশের দিকে চেয়ে থাকলো। তারপর শিহাবের কবরে একটা ফুলের মালা দিয়ে ধীরে ধীরে হাঁটতে লাগলো বাসার দিকে। আশেপাশে কেউ ছিল না, শুধু আকাশের চাঁদটা তাদের এই কষ্টের সাক্ষী হয়ে রইল আজীবনের জন্য। প্রিয় লিসেনার, গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাদেরকে জানাবেন। আমাদের এর আগের প্রথম 2টা সিজন যারা দেখেছেন বা শুনেছেন তারা তো বুঝতে পারছেন শিহাব আর ইভার মিলনটা কতটা দিন পরে এবং কতটা ঝুট ঝামেলার পরে তাদের মিলনটা হলো আর কি। তো এরকম ধরনের গল্প পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই সাথে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।